আজকে ইন্টার মায়ামির খেলা ছিল, 5-1 জিতছে মেসির, একদম হাইলাইটস আমরা লাইভে দেখবো। চলেন শুরু করা যাক। October 2nd in Columbus, a 3-2 victory in which Messi খেলা scored শুরু হয়ে গেল। twice. The Crew defeated Miami. Medical staff as well that he's not able to continue. আর আর গুতানি খেলায় বলটা পাস করে দিচ্ছে 15 জায়গা। যাই হোক, ভালোই লাগছে। বয়স হয়ে গেল যে মানুষ দৌড়তে পারে, সেটা একমাত্র উদাহরণ হচ্ছে মেসি। আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রথম দিকে সেটা হলো এটাই যে বয়স হয়ে গেলেই বয়স হয়ে গেলে সবকিছুতে আসলে দুর্বলতা হয় না। এরা আসলে বয়স হলেও এরা অভিজ্ঞতা দিয়ে খেলে, এদের যে কৌশল, এরা যে কিছু কৌশল জানে, সেই কৌশলকে অবলম্বন করে বেশি। দেখবেন মেসি কিন্তু হাঁটে, পুরো বিশ্বকাপে হাঁটছে, কিন্তু যতটুকু সময় দৌড়াইছে ততটুকু সময় কাজের দৌড়ানি দিছে। আপনি যতটুকু সময় দেখছেন কতটুকু সময় মেসির কাছে বল ছিল, ততটুকু সময় কিন্তু ক্যামেরাটা ধরছে। তাইলে 90 মিনিট খেলায় কতটুকু সময় তার কাছে বল ছিল, কিন্তু যতটুকু সময় বল ছিল ততটুকু সময় কিন্তু খেলাটাকে একদম পুরো যতটুকু তার কাজ করার দরকার ততটুকু তিনি করে দিছে। বল থাকা অবস্থায় বা মাঠে থাকা অবস্থায় তার যতটুকু করা ততটুকু সে করছে। এতে তার দৌড়ানো লাগে নাই, মানে তিনি দৌড়ান নাই, তার দৌড়ানো লাগেও নাই। যখন দৌড়ানো লাগছে তখন করছে, ড্রিবলিং করছে, দুটো দুর্দান্ত ড্রিবলিং দেখছি আজকে, মোটামুটি ভালো। তো খুব ভালো লাগছে। এবং পাসিংটা এবং যে ওই যে লং পাসের যে ব্যাপারটা ফ্রি কিকের, ওই দুর্দান্ত কিন্তু ছিল, দুর্দান্ত। এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না। যারা আপনারা কন্টিনিউ ফুটবল খেলা দেখেন তারা আর ভালো বলতে পারেন বা আপনারা ভালো জানেন, কারণ আমি কন্টিনিউ ফুটবল খেলা দেখি না, আমি জাস্ট কয়েকটা ম্যাচ দেখি। অনেকে আছে অনেক ম্যাচ দেখেন, প্রচুর পরিমাণে ম্যাচ দেখেন, যারা পুরো একটা ম্যাচও মিস করেন না, এরকম অনেকে আছে। তো আমরা আসলে কিছু স্পেশাল ম্যাচগুলো দেখি, কিছু পছন্দের মানুষ থাকে তাদের ম্যাচগুলো দেখি, যার কারণে আমরা এরকম ভালো আসলে অভিজ্ঞতা নাই। আর শেষমেশ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটা যেহেতু নতুন করে রিভিউ শুরু করছি, তো সবাই একটু সাপোর্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও।